সবুজ চা বাগানের নরম ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে যখন প্রথমবার চোখে পড়ে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা, তখন বুকের ভিতর কোথাও যেন নিস্তব্ধে কিছু একটা কেঁপে ওঠে। এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। শহরের ক্লান্তি, ভিড়, শব্দ সব পিছনে ফেলে প্রকৃতি আপন করে নেয়। যদি তোমরাও মনে করো কখনো পাহাড়ে হারিয়ে যেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আমরা আজ শিটংয়ের গুরুং হোমস্টেতে এসেছি। এই হোমস্টে তোমাদেরকে দেবে চা বাগান আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এই গুরুং হোমস্টে শুধু থাকার জায়গা নয়, এটা যেন নিজের ভিতরে হারিয়ে যাওয়া শান্তিকে আবার খুঁজে পাওয়ার এক ঠিকানা। সকালের হালকা কুয়াশা, চা পাতার সুবাস, দূরে পাখির ডাক, আর সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা নীরবে সবকিছু দেখছে। এখানে সময় থেমে যায়, মনটা ধীরে ধীরে হালকা হয়। তাই তো প্রকৃতির টানকে সাড়া দিতে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে সকালবেলা এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে। আমাদের জন্য গাড়ি বলা ছিল, মানে আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম। সেই গাড়ি ধরেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। এনজিপি থেকে শিটং আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তোমরা সেবক রোড ধরে কালীজোড়া হয়ে শিটংয়ে ঢুকবে। তোমাদের শিটং আসতে হলে তোমাদের এই কালীজোড়া হয়ে সেবক রোড ধরে তারপর কালীজোড়া, এই কালীজোড়া থেকেই এই রাস্তাটা সোজা লাটপাঞ্চা শিটংয়ের দিকে চলে গেছে। এই রাস্তাটায় ধরে তোমাদেরকে শিটং আসতে হবে। কালীঝোড়া থেকে গাড়ি ঘুরতেই প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠল। যত উপরে উঠছি যেন প্রকৃতি আরো সুন্দর রূপে সেজে উঠছে। আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের গুরুং হোমস্টেতে। এই রাস্তাটাই চলে গেছে, তোমাদের ওইটা একটু দেখিয়ে দিতে বলবো। ওই যে একটা পার্কিং, তোমাদের গাড়ি থাকবে, আর এই ছোট্ট রাস্তা দিয়েই তোমাদেরকে চলে যেতে হবে হোমস্টের ভেতরে। এই চা বাগান দিয়ে হাঁটা পথ একটা খুব সুন্দর সিনারির সৃষ্টি করেছে। আর এখান থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও পাবে দেখতে, সেটাও দেখা যাচ্ছে মেঘ আছে বলে, কিন্তু পরে তোমরা দেখতে পাবে। চা বাগানের মধ্যে এত সুন্দর একটা হোমস্টে আমি তোমাদের খুব হাইলি রেকমেন্ড করবো। দেখো পিছনে আমরা এসে পৌঁছে গেছি গুরুং হোমস্টেতে। চলো এবার হোমস্টেটা দেখে নিই। বিশাল বিস্তৃত চা বাগান দেখে মনে হয় যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা, যার প্রতিটি লাইনে লুকিয়ে আছে শান্তি, আবেগ আর নির্ভেজাল ভালোবাসা। গুরুং হোমস্টেতে 4টি রুম রয়েছে, তার মধ্যে 3টি 4 বেডেড রুম আর একটি আছে ডাবল বেডেড রুম। এনাদের আরো 3টি রুমের কাজ চলছে, যেটি সম্ভবত 2026-এর জানুয়ারি মাসে রেডি হয়ে যাবে। তারপর তোমরা ওই রুমগুলি বুকিং করতে পারবে। চলো এইবার আমরা চট করে রুমের ভিতরে ঢুকে যাই এবং তোমাদেরকে দেখাই এই রুমে কি কি রয়েছে, রুমগুলো কেমন। বন্ধুরা দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়। এখানে তোমরা 4 জন আরামসে থাকতে পারবে। ডাবল বেডের 2টো রুম রয়েছে। একটু তোমাদের রুমগুলো দেখিয়ে দেবো। এই দেখো, একটা টেবিল রয়েছে, আর এখানে তোমরা 4 জন আরামসে থাকতে পারবে গ্রুপে। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা ছোট্ট টি টেবিল রয়েছে, টি কেটেল রয়েছে, তোমরা চা বানিয়ে খেতে পারবে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর উপরে দেখো পুরো উডেন ফিনিশে তৈরি করা এই রুমটা। এরপরে চলো চট করে আমরা বাথরুমটাও দেখে দিই। দেখো বাথরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন।
আর একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস বলি, এই বিছনা থেকেই তোমরা শুয়ে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবে। একটা বড় গ্লাস উইন্ডো রয়েছে, এখান থেকে ডিরেক্ট তুমি কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, একটু ক্লাউডি ওয়েদার হওয়ায় কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে গেছে, কিন্তু তোমরা এই সোজাসুজি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। রুমের বাইরেই একটা ছোট্ট বারান্দা টাইপের রয়েছে। পাশের দুটো রুমে গেস্ট থাকায় রুমগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না। এইটা হচ্ছে ওই দুটো রুমের বারান্দা, আর এই পাশ থেকেই একটা সিঁড়ি উঠে গেছে যেটা ট্রুপ্লেক্স রুমের মতন, মানে দোতলা। এর উপর থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই হোমস্টেতে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। চলো তাহলে ওয়াচ টাওয়ারটাতে একটু উঠে দেখা যাক। এই ওয়াচ টাওয়ার থেকে তোমরা মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে। এখানে বসে তোমরা সন্ধেবেলা, সকালবেলা আড্ডা মারতে পারবে। এখান থেকে কিন্তু 360 ডিগ্রি পুরো ভিউ পাওয়া যায় এই পুরো শিটংয়ের। এই ওয়াচ টাওয়ারের নিচেই কিন্তু আরেকটা রুম রয়েছে, যেটি হচ্ছে ডাবল বেডেড রুম। চলো তাহলে ভিতরে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই এই ডাবল বেডেড রুমটাই কেমন। তোমরা ঢুকতেই দেখতে পাবে একটা কুইন সাইজের বেড রয়েছে। এখানে তোমরা দুজন খুব আরামসে শুতে পারবে। আর চারিদিকে জানলা, আর জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা। এখানে একটা টেবিল রয়েছে আর এইদিকে বাথরুম। চলো তাহলে তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। দেখো বাথরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, তোমাদের শীতকালে কোনো গরম জলের অসুবিধা হবে না। এখানে বেসিন, একটা আয়না। একটা জিনিস লক্ষ্য করেছো, প্রত্যেক কটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা কাপল বা দুজনে আসছো তাদের জন্য এই রুমটি কিন্তু একদম বেস্ট রুম হবে। চলো বন্ধুরা, এবার আমরা তোমাদের আন্ডার কনস্ট্রাকশন যে রুমগুলো রয়েছে, মানে যে 3টে রুম তৈরি হচ্ছে, সেটা একটু দেখিয়ে দিই। দোতলার উপরে এই রুম দেখতে পাচ্ছ, মিস্ত্রিরা কাজ করছে, প্রায় কাজ শেষের দিকে। এখান থেকে ইম্যাজিন করো কত সুন্দর ভিউ পাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা একদম রুমে বসে বসে। সম্ভবত এই কাজটি জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে, মানে 1 জানুয়ারি থেকে ওপেন হয়ে যাবে। এটা ব্যাক সাইড, এখানেও কিন্তু চা বাগান। আর এইটা হচ্ছে 2 নম্বর রুম, এখানেও কাজ চলছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, গ্লাস উইন্ডো এখানে বসবে, আর এটা ব্যালকনি। আর এইটা হচ্ছে 3 নম্বর রুম, ওয়েল ডেকোরেটেড, সব কিছু প্রায় শেষের দিকে। আমি এই হোমস্টের ওনারের সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে 1 জানুয়ারি কিংবা 4 জানুয়ারি থেকে এই রুমগুলো ওপেন হয়ে যাবে, মানে ওরা বুকিং নেওয়া স্টার্ট করবে। আর এই 3টে রুম হচ্ছে প্রিমিয়াম রুম। এর ভাড়া কত হবে তা এখনও এনারা ডিসাইড করেননি। তোমরা এই হোমস্টে থেকে যেমন সরাসরি কাঞ্চনজঙ্ঘা এবং চা বাগানকে অপরূপভাবে অনুভব করতে পারছ, তেমনি এখান থেকে কিন্তু তোমরা যোগীঘাট ব্রিজকেও দেখতে পাবে। বেলা অনেকটা গড়িয়ে এলো,
তাই আমরা লাঞ্চ করার জন্য এনাদের ডাইনিং প্লেসে চলে এলাম। এইটা হচ্ছে এনাদের ডাইনিং প্লেস। তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা চট করে দেখে নিই এরা আমাদের লাঞ্চে কি কি খাবার দিয়েছিল। এটা গরম গরম ভাত চলে এসছে, সঙ্গে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, একটা ডাল রয়েছে, ফিশ কারি রয়েছে, আর সঙ্গে স্যালাড। তাহলে তাড়াতাড়ি বসে পড়ি খেতে। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলাটা কাটালাম এই হোমস্টের পিছনের দিকে, যেখান থেকে শিলিগুড়ি শহরের অপরূপ একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর সঙ্গে উপভোগ করলাম সূর্যাস্তের অপরূপ দৃশ্যকে। রাতের বেলায় নানা রকম আলোয় সেজে উঠেছে এই হোমস্টে, সঙ্গে চা বাগানের একটা নিস্তব্ধতা, আর দূরের বাড়িগুলোকে ছোট ছোট জোনাকির মতন দেখাচ্ছে। খুব অপরূপ দৃশ্য। আমরা ডিনার কিন্তু এনাদেরকে বলে দিয়েছিলাম রুমে সার্ভ করে দেওয়ার জন্য, তো এনারা যথারীতি আমাদের ডিনার রুমে সার্ভ করে দিয়েছিল। পরের দিনের ভোরবেলা আমাদের ওঠার আগেই যেন কাঞ্চনজঙ্ঘা উঠে দাঁড়িয়েছিল আমাদের স্বাগত জানানোর জন্য। বন্ধুরা, এই গুরুং হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কতটা পরিষ্কার চলো তোমাদের আমি দেখাই। এটা আমাদের রুম, এবং রুমের বাইরের দরজা খুললেই তোমরা দেখতে পাবে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে। কেমন লাগে একটা সকালবেলা এরকম কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে করে নিয়ে তোমাদের দিনটা শুরু হোক। চলো বন্ধুরা, এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করব, আর তারপর বেরিয়ে যাব লোকাল সাইট সিনের জন্য। ফিরবো আমরা অন্য আরেকটা হোমস্টেতে, সেটারও ডিটেলস কিন্তু দেয়া থাকবে আমাদের নেক্সট ভিডিওতে। তার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি, পুরি আর অমলেট, সঙ্গে সবজি আছে। তোমরা চাইলে ব্রেড অমলেটও নিতে পারো, এবং তোমরা যারা নুডলস প্রেফার করছো নিতে, এখানে ম্যাগিও রয়েছে, তোমরা অর্ডার করে ম্যাগিও নিতে পারো। খাবার দাবারের স্বাদ কিন্তু খুব ভালো, আর টেস্ট ওয়াইজও খুবই ভালো। ব্রেকফাস্টের পর শুরু হলো বিদায় সম্বর্ধনা। এনারা চেক আউটের পর এই সম্বর্ধনা দিয়ে থাকেন। এক কথায় বলা যেতে পারে এদের আতিথেয়তা খুবই সুন্দর। শিটংয়ের লোকাল সাইট সিনের জন্য, এবং ফেরত আসবো শিটংয়ের অন্য আরেকটা হোমস্টেতে, সেটারও ভিডিও থাকবে আমাদের নেক্সট পর্বে। চলো তাহলে চট করে এবার দেখে নিই তোমরা শিটংয়ে কি কি সাইট সিন করবে। প্রথমে তোমরা চলে যাও অহলধরা ভিউ পয়েন্ট, তারপর লাটপাঞ্চার, তারপর মংপু এবং ওল্ড মনেস্ট্রি। আর শিটংয়ের মেন অ্যাট্রাকশন হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর মাসে অরেঞ্জ গার্ডেন। তোমরা যদি নভেম্বর আর ডিসেম্বর মাসে শিটং আসার প্ল্যান করে থাকো, তাহলে অরেঞ্জ গার্ডেনটাও তোমরা কিন্তু দেখে নিও। এবার দেখে নেওয়া যাক গুরুং হোমস্টের
ভাড়া কত ছিল। এখানে প্রত্যেক দিন মাথাপিছু 1600 টাকা করে রুম ভাড়া ছিল, তার মধ্যে ইনক্লুডেড খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট হয়ে একটা প্যাকেজ কমপ্লিট হয়। এবার তাহলে গাড়ির ভাড়াটাও দেখে নেওয়া যাক। ছোট গাড়ি মোটামুটি তোমাদের 3500 টাকা নেয়, আর বড় গাড়ি মানে বুলেরো টাইপের গাড়িগুলো তোমার 4000 টাকা করে নেয় এনজিপি থেকে এখানে আসার জন্য, আর সাইট সিনের জন্য এই ভাড়াটাই থাকে। সব শেষে বলবো, এদের আতিথেয়তা একদম সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তোমরা তোমাদের নেক্সট ট্যুর প্ল্যানটা এই হোমস্টেতে করতেই পারো। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এরকমই আর একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।